ধন্যবাদ প্রিয় ফুলগাজীবাসী, আপনারা দেখেছেন আমরা আজকে পরশুরাম ক্রিয়া সংস্থার আমাদের খেলা, প্রথমার্ধের খেলায় পুরোটাই ফুলগাজী উপজেলা ক্রিয়া সংস্থার নিয়ন্ত্রণে ছিল এবং কি 1-0 গোলে আমরা বিজয়ী আছি। আমরা সমস্ত ফুলগাজীবাসীর কাছে দোয়া চাই আজকে এই বিজয়ের ধারা যেন আমরা অব্যাহত রাখতে পারি, এই বিজয় নিয়ে যেন আমরা ফুলগাজীতে ফিরে যেতে পারি। আজকে এই বিজয় নিয়ে যদি ফুলগাজী ফিরে যেতে পারি, ফুলগাজীবাসীকে কথা দিচ্ছি এই ফেরির জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের 2025-এর আমরাই চ্যাম্পিয়ন হবো, ইনশাআল্লাহ আমরাই চ্যাম্পিয়ন হবো। আলহামদুলিল্লাহ আমরা প্রথম হাফে 1-0 গোলে এগিয়ে আছি, 1-0 গোলে এগিয়ে আছি। তো আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী আরো গোলের, যেহেতু আমরা একটা ম্যাচ লস দিছি, গোলের একটা হিসাব থাকবে, এই হিসাবে আমরা আরো ম্যাক্সিমাম আরো 2টা গোল আশাবাদী। আমার টিমের যে খেলা খেলতেছে 40 মিনিটের মধ্যে 35 মিনিট আমার টিমের কাছে বল দখলে, লাস্ট 5 মিনিট এগেইনস্ট টিম মিডফিল্ড আমার 5 মিনিট লস, মাঠ দখল করতে পারে না, এই জন্য ওরা তিনটা অ্যাটাক করছে ভালো, ওরপর আমার ডিফেন্স কাভার দিছে। তো আশা করি ইনশাল্লাহ আমরা ভালো খেলা উপহার দিয়ে ইনশাল্লাহ ভালো আরো 2টি গোল আমি আশাবাদে, এই 2 গোলে আমরা আরো 3 গোলে অন্তত ব্যবধানে আমরা জয় নিয়ে ইনশাল্লাহ আশাবাদী। ফুলগাজী উপজেলাবাসী, আপনারা আমাদের আজকের সাংবাদিক মাধ্যমে যে লাইভ দেখতেছেন, আমাদের আজকের ফুলগাজী উপজেলা বনাম পরশুরামের সাথে যে টাউন উত্তেজনাকর ম্যাচ, আমরা অলরেডি মাত্র হাফ টাইম হয়েছে, আমরা 1-0 গোলে এগিয়ে আছি। আমাদের প্লেয়ার অত্যন্ত ভালো খেলছে, ওয়েল প্লে খেলছে। আমাদের ফরেন প্লেয়ার যে 2জন, ওরা আগের তুলনায় গত ম্যাচ তুলনায় অনেক ভালো খেলতেছে। আমরা আশাবাদী ইনশাল্লাহ আমরা এই ফেনী জেলা প্রশাসক বোর্ড ফুটবল টুর্নামেন্ট আমরা ইনশাল্লাহ আজকে ম্যাচ পরে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হবো আশা করি ইনশাল্লাহ। আজকে ফুলগাজী উপজেলা ক্রীড়া সংস্থা ইনশাল্লাহ আমরা 1-0 গোলে এগিয়ে এবং আজকে আমরা ইনশাল্লাহ জিতবই আশা রাখি। আমরা আশা করছি গত ম্যাচ থেকে আমরা ফুলগাজী এর সাথে খুব ভালো খেলতেছে, আমরা আরো প্রত্যাশা কি আমরা আরো 2-3টা গোল দিতে পারবো, যেহেতু আমাদের খেলোয়াড় খুব আজকে ভালো খেলতেছে, আমরা প্রত্যাশা রাখি। আমি ইতিমধ্যে একটা ঘোষণা দিয়েছি, এটা আসলে সামনে থেকে বলা ঠিক না, হ্যাঁ, যে আমাদের খেলোয়াড় যদি গোল দিতে পারে, প্রতি গোলে যারা গোল দিবে প্রতি খেলোয়াড় জন্য আমি যে গোল দিবে তাকে 3,000 পক্ষ থেকে 3,000, আমার পক্ষ থেকে 2,000 আমাদের টার্গেট জেলা প্রশাসক গোল্ড কাপ, আমরা চ্যাম্পিয়ন হয়ে ভুলে যাবো। আমরা দেখতেছি ক্রীড়াপ্রেমী আরেক দর্শক আমাদের টিভি ভাই আমাদের মাঝে এসেছে। আজকে ফুলগাজী খেলা হচ্ছে, অত্যন্ত প্রাণবন্তভাবে উভয় পক্ষই খেলা উপহার দিচ্ছে। আজকে এখন পর্যন্ত ফুলগাজী উপজেলা ক্রীড়া সংস্থা 1-0 গোলে এগিয়ে আছে। আমরা আশা করবো ইনশাআল্লাহ ফুলগাজী উপজেলা ক্রীড়া সংস্থা আজকে জয় নিয়ে মাঠ ছাড়বে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা ফুলগাজী এবং পরশুরামের খেলা উপভোগ করছি। প্রথমার্ধে ফুলগাজী 1 এবং পরশুরাম 0। এখন আমরা দ্বিতীয়ার্ধের খেলা অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যে। আমরা উপভোগ করার জন্য সবচেয়ে ভালো লাগলো নিজের ফুলগাজীর টিম 1 গোল দিয়েছে, যদি আরেকটা গোল দিত আরেকটা আনন্দ লাগতো। যাক, সব দোয়া করবেন ফুলগাজী রাজ্যের জন্য ভালো খেলতে পারে আগামী ভবিষ্যতে এবং এই কাপটা শুধু নিতে পারে, জয়যুক্ত করতে পারে, এটা বুঝতেছে আমার কাছে সবচেয়ে ভালো লাগলো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আমরা খেলা হাফ টাইম পর্যন্ত দেখেছি, আমরা ফুলগাজী অনেক ভালো খেলতেছে এবং কি আমরা ইনশাআল্লাহ আশা করি আজকে আমরা জয় নিয়ে মাঠ থেকে ফিরবো। এটা আমরা দেখতেছি আমাদের ফুলগাজী অনেক ভালো খেলতেছে আজকে। আমরা ওই দিনও প্রথম ম্যাচ উদ্বোধনী ম্যাচ আমরা ভালো খেলেছিলাম, কিন্তু আমরা রেফারি ষড়যন্ত্রের কারণে আমরা ওই দিন ম্যাচটা হার নিয়ে ফিরতে হয়েছে, কিন্তু ওই দিন আমরা জয় নিয়ে ফিরতাম যদি রেফারি যদি আমাদের সাথে সব মানে সমতুল্য ভাবে চোখে দেখতো, কিন্তু দেখে নাই ওই দিন ওনারা ওনাদের মতো করে ফেনীকে সাপোর্ট করে, ওনারা ফেনীকে জয় করে। ইনশাআল্লাহ আমরা অনেক ভালো খেলতেছে, আমরা জয় নিয়ে ফিরবো ইনশাআল্লাহ। অনুভূতি খুবই ভালো, 1-0 গোলে যেহেতু আগে আছে, এখনো পর্যন্ত টিমের মধ্যে ওই স্পিডটা আছে। আমরা আশা করবো আর একটা বা 2টা যদি গোল দেওয়া যায় তাহলে আমরা সেমিফাইনালের জন্য একদম সেফ জোনে থাকবো। তো ওই আরো কিছু গোলের আশায় আমরা এখনো আশাব্যত রয়েছি। খুশি ভাই, গোল হলে তো খুশিই লাগে, ভালোই লাগে, বুঝেন না। তবে আমাদের সেফ জোনে যাইতে হলে সেকেন্ড হাফের শুরুতে আরেকটা গোল লাগবে, 2টা গোল হলে আমরা সেফ জোন। আর আমরা ফুলগাজী খুব ভালো টিম, ফাইনালের বিকল্প আর কিছু নাই, আর আমরা ইনশাল্লাহ ফাইনালে উঠবো ইনশাল্লাহ। বলবো আজকে খেলা খুব সুন্দর খেলতেছে ফুলগাজী অলরেডি 1 গোলে এগিয়ে আছে। আসলে বিশ্বাস করি আজকে আমরা জয় নিয়ে ইনশাল্লাহ
বাড়ি ফিরবো ইনশাল্লাহ, এই আশা ব্যক্ত করি আমি। খেলার শুরু থেকে যেহেতু আমিও সংবাদকর্মী হিসেবে দায়িত্ব পালন করেছিলাম এবং আমি দেখেছি দুটি দল খুব ভালো খেলেছে, তবে তুলনামূলকভাবে ফুলগাজী বেশি খেলেছে এবং তাদের আক্রমণ বেশি ছিল। আমরা গত পরশু দিনের ম্যাচটিতে আমরা দেখেছি এখানকার রেফারির পক্ষপাতমূলক আচরণের অভিযোগ ছিল, সেই অভিযোগ কিন্তু আজকে আর আসছে না। আমরা দেখেছি আয়োজকরা প্রথম থেকে প্রত্যাশা ব্যক্ত করেছেন এবং আয়োজক সহ উপজেলা প্রশাসন এখানে এসেছেন এবং তারা কিন্তু আজকে শতভাগ বিশ্বাসী এবং আত্মপ্রত্যয়ী যে আজকে ফুলগাজী টিম জিতবে। সেই ধারাবাহিকতা আমরা দেখেছি খেলার প্রায় 20 মিনিটের পরেই কিন্তু ফুলগাজী একটি গোল দিয়েছে। এখন পর্যন্ত প্রথমার্ধের খেলা শেষ, ফুলগাজী 1 এবং পরশুরাম 0। প্রত্যাশা করছি ফুলগাজীর টিমের বা ফুলগাজীর পক্ষ হিসাবে ফুলগাজী বিজয়ী হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। চেষ্টা করবো। আমরা দেখেছি প্রথম গোলটা যখন হয়েছে ওনার উচ্ছ্বাসটা আমরা দেখেছি চোখে পড়ার মতো ছিল, কিন্তু আমরা খেলা দেখানোর জন্য ওনাকে দেখাতে পারি নাই। আমরা এই মুহূর্তে ওনার সাথে ধন্যবাদ জানাই আমার স্নেহের আরিফ এই প্রজন্মের তরুণ মিডিয়া কর্মী। আমি খুবই খুশি, খুবই আনন্দিত যে প্রথম দিন উদ্বোধনের যে খেলা হলো, আসলে আমরা কোনো একটা টেকনিক্যাল ওয়েতে প্রথম খেয়ে গেলাম গোল, কিন্তু আজকের উচ্ছ্বাসে আসলে খুব ভালো লাগছে। আমি অভিভূত যে 35 মিনিটের মাথায় আমরা একটা গোল দিয়ে দিলাম পরশুরামকে। আমরা চাই ফুলগাজী উপজেলা জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 কাপ আমাদের ভাগ্যেই থাকবে ইনশাল্লাহ।